আই ঝালমুড়ি এলাম, আমাদের জন্য 2টা ঝালমুড়ি বানাতো জলদি। জি ম্যাডাম, দাঁড়ান আমি ঝালমুড়ি দিতেছি। এই যে লোন ম্যাডাম, এই যে লোন। ম্যাডাম আপনার একটা কথা কম, এই যে আপনার হাতে যে মোবাইলটা, এটা মনে হয় অনেক দামি মোবাইল। এটার দাম কত হইতে পারে কোন তো? কি বললি? এই মোবাইলের দাম জেনে তুই কি করবি? তুই সামান্য ঝালমুড়িওয়ালা, এত দামি ফোনের দাম তোর শুনতে হবে না, ঝালমুড়ি বিক্রি কর। আরে ম্যাডাম কোন না, দামটা কইলে কি হয়? আমি তো আর আপনার মোবাইলটা লয়ে যাবো না, একটু কোন না। আরে আজব তো, এই দামি ফোনের দাম শুনে তুই কি করবি? তুই কি কিনতে পারবি? হ্যাঁ, এই দেখ না যারা কি বলতেছে এগুলা, ও নাকি এই দামি ফোনের দাম শুনতে চাচ্ছে। ওকে দামি ফোনের দাম শুনে ঠিক থাকতে পারবে তো? আরে দোস্ত শোন না, ও যেহেতু দামটা জানতেই চেয়েছে, তুই একটু দামটা বলে দে, কারণ ও তো এত দামি ফোন কখনো চোখেই দেখেনি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওকে তো দামটা শুনাই। আসলে এত যেহেতু শুনতে চাইছে, আবার না জানি হার্ট অ্যাটাক করে এখানে মরেই না যায়। তার আগে একটা কথা বলতো, তুই যে এই ঝালমুড়ি বিক্রি করিস সারাদিনে কয় টাকা ইনকাম করিস? সর্বোচ্চ গেলে 500 থেকে 1000 টাকা। আসছে আবার দাম শুনতে। আমি জাস্ট জানতে চাইছি যে আপনার এই মোবাইলটার দাম কত, একটু কম দেখি। ওকে ফাইন, বলছি আমার হাতে যে ফোনটা আছে না, এটা হলো 14 Pro Max। ওকে, এই ফোনের দাম হচ্ছে 2 লাখ টাকা, যেটা কিন্তু তুই জীবনে চোখেও দেখিস না। ও 2 লাখ টাকা? এটা তো বেশি টাকা না, আমি মনে করছি 5-6 লাখ টাকা হইতে পারে। হোয়াট? মানে তোর মুখে মাত্র 2 লাখ টাকা? এই বিক্রি করে ঝালমুড়ি, আবার এত কি রে? মানে মাত্র 2 লাখ টাকা? 2 লাখ টাকা কি কি মনে করিস? হ্যাঁ, তোর তো মনে হয় সারা বছরও 2 লাখ টাকা কামাস না। আরে ম্যাডাম, যাই হোক, আমার সম্বন্ধে আপনার জানানোর দরকার নেই। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে আমার বোন আছে না, আমার বোনে মেট্রিক পাস দিছে। ও আমারে কইছে যে ভাইজান, আমি যদি মেট্রিক পাস দিই তাহলে আমার একটা দামি মোবাইল কিনে দিবা। তা আমি চিন্তা করছি যে বাজারে যেটা সবচেয়ে বেশি দামি মোবাইল, সেইটা ওরে আমি কিনে দেবো। আপনার হাতে যেটা, এটাই আমি ওরে কিনে দেবো। তোর বোনকে ফোন কিনতে ভালো কথা, তাহলে এক কাজ করে, যে বাটন ফোন পাওয়া যায় না, এই কয় টাকা যেন দাম হয় বাটন ফোনে? 1200 থেকে 1300 টাকা। এক্স্যাক্টলি, ওই 1200 থেকে 1300 টাকা। এটা কিন্তু আমি জানি তোর অবস্থা খারাপ হয়ে যায়, ধার কর্জ করতে, তুই একটা ওই ফোন কিনে তুই কিনা আইফোন কিনে দিবি তোর বোনকে। আর একটা কথা, হ্যাঁ, আমাদের সম্পর্কে জানিস, আমাদের মান্থলি স্যালারি সম্পর্কে জানিস? আমরা মান্থলি স্যালারি পাই 50,000 টাকা। হ্যাঁ, আর তুই কিনা এই সামান্য ঝালমুড়ি বিক্রি করে তুই তোর বোনকে দিতে চাস আইফোন? কি করেন ম্যাডাম, আপনারা 50,000 টাকা বেতন পান? বাহ, খুব ভালো, ভালো টাকা ইনকাম করেন। আমি খুশি হয়েছি যে আপনার 50,000 টাকা স্যালারি। স্যার, এই যে নেন আপনার গাড়ির চাবি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আপনার গাড়িটা আমাকে সময় মতো না দিতেন, আমি সময় মতো যেতেও পারতাম না, আমার মার জীবনটা বাঁচাতে পারতাম না। আরে মারুফ সাহেব, কি কইতেছেন? আপনি আমার লজ্জা দিয়েন না, আপনার মা মানে আমার মা। যাই হোক, এই লন, এই 1 লাখ টাকা দিলাম, আপনার মায়ের ঠিকঠাক মতো চিকিৎসা করেন। আর এই টাকা আমার দেওয়ান লাগবে না, আমি মায়েরে দিছি এই টাকা, আমি নিজের মা মনে করি। ধন্যবাদ স্যার আপনারে। এই ওয়েট, তোর কাছে এত টাকা কি করে আসলো রে? তুই তো ঝালমুড়িওয়ালা, তোর কাছে এতগুলো টাকা কি করে আসলো? আর এই যে আপনি ওনাকে কেন স্যার করে বলতেছেন? আরে ম্যাডাম, কি বলতেছেন আপনি? হ্যাঁ, স্যারের স্যার বলবো না কি বলবো? স্যারের সম্বন্ধে আপনি জানেন? আপনি যদি জানতেন তাহলে আপনার পায়ের নিচের মাটিটা সরে যেত। স্যারের অনেক ধরনের বিজনেস আছে। আরে আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, একটা সামান্য ঝালমুড়িওয়ালা এত টাকার মালিক কি করে হয়? ম্যাডাম, আপনারা আমার এতক্ষণ ধরে অনেক অপমান করছেন, আমি অপমানের কোনো উত্তর দেইনি, দিতেও চাইনি। যেহেতু মারুফ সাহেব সময় মতো আইসা পড়ছে, এখন আপনাদেরকে না বললে হইব না, আপনাদের একটা শিক্ষা দেওয়ার দরকার। কারণ আপনাকে যদি আমি শিক্ষা না দিই, তাহলে আপনারা এরকম পদে পদে মানুষকে অপমান করবেন। শোনেন ম্যাডাম, এই যে কি যেন বললেন, আপনারা 50,000 টাকা করে স্যালারি পান, 3 মাসের টাকা দিয়ে আপনারা একটা মোবাইল কেনেন। আমার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? শোনেন, আমি ঠিকই মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি, চাকরির জন্য আমি 1000 জায়গায় দৌড়াইছি, কিন্তু কেউ আমার চাকরি দেয় না। সবাই আমার কাছে ঘুষ চাইছে, কিন্তু আমি নিজের ছাইড়ে দেওয়ার মতো লোক না। আমি চিন্তা করছি যে কি করবো। আমি ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করছি। আরে কাজ তো কাজই, কাজের তুচ্ছকরণ যাইব না। এই যে ঝালমুড়ি বেচি না, আজকে কেন বেচতেছি জানেন? আমি এই কাজটা করি না, কিন্তু অনেকদিন পরে মনে হইলো যে আবুল চাচায় বসে, তার বউ একটু অসুস্থ, সে গেছে, আমি এখানে আইয়া দাঁড়াইছি যে একটু ঝালমুড়ি বেচি, কারণ এইটা দিয়ে আমি আমার ব্যবসাটা শুরু করছি। শোনেন, ধানমন্ডি লেকে, উত্তরা লেকে, গুলশান লেকে আমার কমপক্ষে 500 দোকান আছে। একটা দোকান থেকে যদি 1000 টাকা করে হয়, তাহলে আপনি চিন্তা করেন, পার ডে আমার 5 লক্ষ টাকা ইনকাম। আর আপনি আমারে বলতেছেন 3 মাসের বেতন দিয়ে আপনি মোবাইল কিনছেন, আর আমার কিনা মোবাইল কেনার যোগ্যতা নাই। আরে ম্যাডাম, আমি যদি চাই না প্রতিদিন এরকম 500 মোবাইল কিনতে পারি। যাই হোক, আপনাদেরকে আর আমি কিছু বলতে চাই না, আশা করি আপনারা বুঝতে পারছেন। শোনেন,
গরিব মানুষকে কোনোদিন তুচ্ছ করবেন না। কোন মানুষ কখন কি করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাগ্য পরিবর্তন হইতে সময় লাগে না। যাই হোক, ভালো থাকেন। আপনার লগে আমি আর কথা কইতে চাই না। মারুফ সাহেব চলেন, আপনার মায়ের আমি দেখতে যাবো। জি স্যার চল। আর আবুল চাচা এটা লয়ে যাবেন।